আদিত্যায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 5ই জুলাই 2026 এবং বাংলার 20শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে এবং ভিডিওটি শেয়ার করবেন আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র শতভিসা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 28 মিনিট ও 4 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 47 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10টা বেজে 3 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 31 মিনিট ও 34 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 27 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় এড়িয়ে গেলে আপনাদের জন্যই ভালো হবে, অর্থাৎ এটি খারাপ সময়। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং নতুন সম্ভাবনার এক সুন্দর মিশ্রণ নিয়ে আসতে পারে। আজ আপনি বুঝতে পারবেন জীবনে বড় সাফল্য একদিনে আসে না, বরং প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতের পথ তৈরি করে। তাই আজ আবেগের পরিবর্তে বাস্তবতাকে গুরুত্ব দেওয়াই আপনার জন্য সবচেয়ে শুভ হবে। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক ক্ষমতা রয়েছে, আর আজ সেই গুণই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনার বিচার শক্তিকে প্রভাবিত না করে, সেদিকে বিশেষ নজর রাখবেন। সকালের সময়টি তুলনামূলকভাবে শান্ত এবং ইতিবাচক থাকবে। ঘুম থেকে উঠে যদি কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করেন, তবে তা ধীরে ধীরে সফলতার দিকে এগোতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। কোনো ছোট বিষয়ে রাগ করলে দিনের পরিবেশ নষ্ট হতে পারে। আজ আপনার একটি সুন্দর হাসি অনেক জটিল পরিস্থিতিকেও সহজ করে দিতে পারে। কর্মক্ষেত্রে আজ নতুন দায়িত্ব আসতে পারে। যারা চাকরি করছেন তাদের কাজের চাপ কিছুটা বাড়লেও তার ফল ভবিষ্যতে ভালো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার নিষ্ঠা এবং পরিশ্রম লক্ষ্য করবেন। কোনো অসমাপ্ত কাজ আজ শেষ করার সুযোগ পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে অকারণ বিতর্কে না জড়িয়ে সহযোগিতার মনোভাব বজায় রাখবেন। অফিস রাজনীতি থেকে যত দূরে থাকবেন ততই মানসিক শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। পুরনো কোনো গ্রাহকদের কাছ থেকে বড় অর্ডার আসতে পারে বা নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। তবে কোনো নতুন বিনিয়োগ করবার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। হিসাব নিকাশে ভুল করলে পরে সমস্যায় পড়তে পারেন। আজ অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ সঞ্চয়ের বিষয়ে গুরুত্ব দেবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটের ওপর শুভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকবেন। বিলাসিতার পেছনে অতিরিক্ত খরচ করলে
ভবিষ্যতে চাপ অনুভব করতে পারেন। যারা ঋণ নেওয়ার কথা ভাবছেন তারা আজ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করবেন। অন্যদিকে যাদের লোন রয়েছে তারা কিস্তি সময় মতো পরিশোধ করার চেষ্টা করবেন। পারিবারিক জীবনে কিছু ছোটখাটো মতভেদ দেখা দিলেও তা দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের পরামর্শ আজ আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। বাড়িতে কোনো শুভ আলোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হতে পারে। পরিবারের ছোট সদস্যদের প্রতি ভালোবাসা এবং ধৈর্য দেখাবেন। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। জীবনসঙ্গীর অনুভূতিকে সম্মান করবেন। কর্মব্যস্ততার কারণে যদি সময় দিতে না পারেন তাহলে অন্তত কিছু সময় একসঙ্গে কাটানোর চেষ্টা করবেন। একটি আন্তরিক কথাই অনেক ভুল বোঝাবুঝি দূর করতে পারে। অকারণ সন্দেহ বা পুরনো বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, তবে আবেগের বশে কোনো বড় প্রতিশ্রুতি না নেওয়া ভালো। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে কাউকে ভালোভাবে না জেনে অতিরিক্ত বিশ্বাস করবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। পড়াশোনায় নতুন উদ্যম আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা ভালো ফলের দিকে এগোবেন। শিক্ষকদের পরামর্শ মেনে চললে সাফল্যের সম্ভাবনা বাড়বে। অলসতা দূর করে নিয়মিত অনুশীলন করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য আজকের দিনটি ব্যস্ত থাকবে। রোগীদের সেবা করতে গিয়ে ক্লান্তি এলেও আপনার কাজের প্রশংসা হবে। কোনো গুরুত্বপূর্ণ চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সহকর্মীদের মতামত নেবেন। আইনজীবীদের জন্য আজকের দিনটি যুক্তি এবং ধৈর্যের পরীক্ষা হতে পারে। আদালতের কোনো মামলায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। নতুন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক কর্মীদের জন্য মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিন। জনসংযোগ বৃদ্ধি পাবে এবং আপনার কাজের প্রশংসা হতে পারে, তবে প্রতিপক্ষের উস্কানিতে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন। শিক্ষক এবং অধ্যাপকদের জন্য আজকের দিনটি সম্মান এবং দায়িত্বের। শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাবেন। নতুন কোনো শিক্ষা প্রকল্প বা প্রশিক্ষণের সুযোগ আসতে পারে। ব্যাংক কর্মী, হিসাব রক্ষক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিশেষ সতর্ক থাকতে হবে। অর্থের হিসাব বা গুরুত্বপূর্ণ নথিতে ভুল যেন না হয়। ধৈর্য ধরে কাজ করলে সব ঠিক থাকবে। ইলেকট্রিশিয়ান, মেকানিক বা প্রযুক্তিগত পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য আজ নিরাপত্তার বিষয়টি এক সর্বাগ্রে রাখতে হবে। তাড়াহুড়ো করে কাজ করলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে। সঠিক সরঞ্জাম ব্যবহার করবেন। গাড়ি চালক কিংবা পরিবহন কর্মী কিংবা ডেলিভারি কর্মীদের জন্য আজ রাস্তায় অতিরিক্ত সতর্ক থাকা উচিত। যানজট বা আবহাওয়ার কারণে কিছু বিলম্ব হতে পারে। গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। কৃষকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। জমির কাজ পরিকল্পনা অনুযায়ী এগোবে। আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখবেন। পশুপালনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের আশা করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে গরম, ক্লান্তি বা অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে মাথা ব্যথা, গ্যাস বা শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। পর্যাপ্ত জল পান করুন, সময় মতো খাবার খান। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। আজ মানসিকভাবে নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করবেন। অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের উন্নতির দিকে মনোযোগ দেবেন। অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন এবং কিন্তু সেই ভুলকে বর্তমানের অগ্রগতিতে বাধা হতে দেবেন না। আপনার ভেতরে সাহস এবং নেতৃত্বের গুণই আজ অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে। সামাজিক জীবনে আজ আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কারো ব্যক্তিগত বিষয়ে অযথা মন্তব্য করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিতর্কিত পোস্ট বা মন্তব্য করা এড়িয়ে চলবেন। বন্ধুগণ, আজ কোনো শুভ সংবাদ আপনার মন ভালো করে দিতে পারে। পরিবারের কারো চাকরি, পড়াশোনা বা ব্যবসা সংক্রান্ত সুখবর আসতে পারে। আপনি নিজেও এমন একটি সুযোগ পেতে পারেন যা আগামী দিনের উন্নতির পথ খুলে দেবে। আজকের দিনে শুভ রং হচ্ছে সোনালী এবং কমলা। শুভ সংখ্যা 1, 9, 18। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে সোনা এবং পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।